একজন বাবা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলেটা কোথায়? রাসূল বলেন, তোমার ছেলে কোথায় আমি বলবো কেমনে? উনি কয় আপনি চক্ষু বন্ধ করলে বলতে পারবেন। রাসূলের মুজিজা হিসাবে আল্লাহর নবী বললেন, তোমার ছেলেটা অমুক মাঠের মধ্যে খেলাধুলা করে। ছেলের বাবা বলল, ওই মাঠের মধ্যে থেকে গেলেই তো পাবো। রাসূল বললেন, হ্যাঁ পাবা, তবে তোমার ছেলেকে তুমি আব্বু বলে ডাক দিয়া ময়দান থেকে খুঁজবা না, তোমার ছেলেকে তুমি নাম ধরে ডাক দিবা। ছেলের বাবা বলছে, আমি আমার ছেলেকে আব্বু বলে ডাক দিলে অসুবিধা কি? রাসূল বলছে, ঘরে বলবা, এখানে বলবা না, কারণ এখানে এতিম বাচ্চা খেলাধুলা করতে পারে, তুমি আব্বু বলে ডাক দিলে এতিমের বাচ্চার মনে কষ্ট হবে। এতিমের বাচ্চা বলবে, আমার বাবা থাকলেও আমার তো এইরকম আদর করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এতিম ছিলাম, বাবার কষ্ট কি জিনিস আমি হারে হারে টের পাইছি। 6 মাস পর্যন্ত, 6 বছর 6 মাস বয়সে মায়ের পেটে বাবা চলে গেছে। আমি তো জানতাম না আমার বাবা নাই। মাঠের মধ্যে বসে বসে 6-7 বছর বয়সে আমি মাঠের মধ্যে কাঁদতাম চোখের পানি ছেড়ে। সন্ধ্যা হয়ে গেলে মা এসে আমারে খুঁজতো, মোহাম্মদ তুই কাঁদিস কেন? আমি বলতাম, মারে বাচ্চারা মাঠে খেলাধুলা করে বাবারা এসে কোলে করে নিয়ে যা, আমারে তো কেউ নিল না। মা বলতো, বাবারে তোর বাবা নাই, তুই জন্মগত এতিম হয়ে দুনিয়ার বুকে এসেছিস। এতিমের কষ্ট আমি বুঝি। কথা বুঝেন কিনা? এই জন্য এতিমের পক্ষে সবচেয়ে বেশি লড়াই করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো রাসূলের আখলাক আপনি মাপবেন কি দিয়া? এমন নবী পেয়ে খুশি না বেজার?